মর্যাদা। মনে করুন সেই পরিস্থিতির উপরে রেখে ন্যায়পথের উপরে সঙ্গত যদি দামি হয়, সঙ্গের কারণে যদি দামি হয়, আবার সঙ্গ যদি নষ্ট হয়ে যায়, এই কথাটা সন্তুষ্ট করবেন। সঙ্গত যদি আমরা কিভাবে কোরআনটা আমরা পড়ি, কোরআনের প্রতি আমাদের সম্মান বোধ, এই কোরআনের সাথে আমরা রাজনীতি থাকতাম এবং অনেকে কোরআনকে রাজি রাখার জন্য ঢেকে রাখার জন্য একটা কাপড় দিয়ে একটা সুন্দর একটা বস্তু তৈরি করে, যা দিয়ে ওই কোরআন সাথে ঢেকে রাখে। কেউ নতুনটা তৈরি করে, আবার কেউ নতুন বানাতে পারে না, কিন্তু গাড়িতে ওরকম গামছা চলে আসে, ওই গামছা চলে কোরআনটা সুন্দর করে ব্যাং করা। এখন বলেন তো আমরা আগে ব্যবহার করতাম, কিন্তু এখন কোরআন শরীফের সাথে রাখার কারণে যখন কোরআন শরীফ না পড়ে গামছাটা পড়ে যায়, কিন্তু এর আগে ছেড়ে দেওয়ার আগে যতক্ষণ ছিল ততক্ষণকে আমরা গামছাটা উঠাই সালাম করেছি। তলায় না যায়, মাথায় যেখানে সেখানে আমরা ব্যবহার করেছি, মাথায় দিয়ে ব্যবহার করেছি, মাথার থেকে পড়ে গেছে, তারপরে করতে সালাম করতে। তার মানে এই গামছাটার মূল্য কখন পেয়ে গেল? এই গামছাটা যখন কোরআনের সংস্পর্শে আসলো তখন এই গামছাটার মূল্য বেড়ে গেল। আবার কাঠ যখন গাছের ভিতরে থাকে, ওই গাছের উপর মানুষ বসে, গাছের উপর পাল পায়, ওই গাছটা খেয়াল করে যখন তক্তা বের করা হয়, সব তক্তা নামিয়ে একটা রেহাল তৈরি করে। রেহালটা যখন রেহালের উপর তখন রেহালটা যদি পড়ে যায় অথবা ছেলেবেলা কি আরে কি না আরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করার পর এই কোরআনের যারা ধারণ করেছে যুগযুগে, যারা কোরআনের অনুসরণ অনুকরণ করেছে, প্রত্যেকেই এই কোরআনের কারণে সম্মান পেয়েছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত করেন, তাদের পর্যায়ে আল্লাহর খবরান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু দাওয়াতের কাজ বন্ধ হয় না। তাকে অনেক পরামর্শ দিলেন এবং তাকে অনেক রকম লোক দেখালেন। এমনকি তাকে বলা হলো, যদি তোমাকে আরবের সব থেকে সুন্দর সুন্দর নারীগুলো তোমার সামনে উপস্থাপন করা হয়, জন্য দেওয়া হয়, তাহলে কি তুমি এই দাওয়াতের কাছ থেকে এই মিশন থেকে সরে আসবে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে না আমি এটা সরে আসবো, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এইটাই আমরা মিশন, এইটাই আমার ভীষণ। সুতরাং এই কাজ থেকে আমি কখনো নারী দিদি নই, যার কারণে নারীর কারণে আমি এটা বন্ধ করে দিব। যখন দেখলো যে নারী মহিলাদের কাছে বলা হয় যে তোমাকে সমস্ত সম্পদ দিয়ে দিব, তখন আরো ঘরে মসজিদরা আরো ঘরে